আরে ভাই আমিন, আপনি কোন আমিনের কথা বলছেন? কালীগঞ্জ একমাত্র আমিন, আমি ডিজিটাল আমিন। আমার নাম আলিম শেখ। আপনি আমিন কোন আমিনের কথা বলবেন? আপনি আপনি আমার ছোট কথা নিয়েছে হঠাৎ করে কি ভাব? আরে সালমান, তুমি যে আমিনের বলছো সে আমিন তো এখনো আসলো না, কি বলছো নাকি? আমি তো তার বললাম যে এতক্ষণ তো চলে আসার কথা, আমি তার হাফ টাকাও তো দিয়ে দিলাম। কেন, তোমার তো আমি দিয়েছি অ্যাডভান্স করার জন্য, বললাম যে তার তো হাফ টাকাও দিয়ে দিলাম, আবার বললাম যে আপনি আসলে ফুল টাকা দিয়ে দেবো তখন। আরে টাকা তুমি হাফ মানে তুমি পুরোটাই দিয়ে দিবা, পরবর্তীতে আরো দিবা টাকা। এখন যদি সে না আসে এই জন্য হাফ দিয়েছি, এই জন্য আর হাফ পরে দেবো। তা তো চলে আসার কথা। এখন আসলে না, কয়টা বাজে এখন? আসবে না, দাঁড়ান দিন একটু ফোন দিয়ে দেখি। আরে ফোন রাখো দিন, এখন তুমি ফোন পরে দাও। তুমি বুঝতে পারছো এত বড় একটা জায়গা আমি ফেলাই রাখছি, আমার বাইরে থেকে আমার ফলে সারা আঙুর ফল লাগাবো সেই জন্য আমি জমিটা ফেলাই রাখছি, আর তোমার এখন আমিনেরই খোঁজ নেই। আমু তো ভাই, তোমার পরিচিত আমিন? আমু তো বুঝলাম আমার পরিচিত আমিন, তার তো ফোন আমি দিলাম, 2বার ফোন দিলাম, যার কারণে সে তাড়াতাড়ি আসবে বলে আমি অর্ধেক টাকা দিয়েও দিয়েছি ভাই। আরে তুমি ফুল দিয়ে দিবা, টাকার কোনো বিষয়। আমার এই যে এত বড় সম্পদ পড়ে রয়েছে, এটা করতে হবে না? এর কাজে তো লাগাতে হবে। এই তোমার পরিচিত আমিন? আচ্ছা দাঁড়ান ভাই, আমি ফোন দিয়ে দিই। দাও তাড়াতাড়ি ফোন দাও, ফোন দিয়ে দেখো, তোমার কাজ কামই হয় না। আচ্ছা তাহলে আসুক, আমিন সাহেব আসুক। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার এত লেট হলো কেন? আরে ভাই আপনার এই মাঠের ভিতরে জমি আমি খুঁজে পাবো না, খুঁজতে যে আমি চলে গেছি ওই পাড়ায়। তা আপনি কল দেবেন, নামে একটা লোক। কল যে দেবো ভাই, কল দেবো সালমান সাহেবের আমার সে নাম্বার আছে কিন্তু ফোনে ব্যালেন্স নেই। ওই বিকাশে ফোন দিচ্ছি, ফোন দেবো বিদায়, সে বিকাশ হলো আবার সে গিয়েছে তার কোন আত্মীয় মারা গেছে। আরে তুমি টাকা ভরে দিবা না? আমার একটু জানাই দেবেন না ভাই ভুল হয়ে গেছে, আমার একটু দেরি হয়ে গেল। আর ওই আপনার মাঠ তো অনেক দূরেই বুঝছেন, সে গাড়ি কাদার মধ্যে আনতে পারি গাড়ি। আচ্ছা টেনশন নেই, আপনার গাড়ি পরিষ্কার করে আবার রাস্তা উঠাই দেওয়া হবে। আমার না গাড়ি ওই রাস্তার উপর রেখে আসছি বুঝছেন, আসছি সমস্যা নেই, ওখানে সমস্যা নেই। ঘুরতে ওই মাঠে চলে গেলাম। আচ্ছা ভাই সমস্যা নেই, হ্যাঁ আমরা কাজের কথায় আসছি ভাই। এইটা জমি আপনার? হ্যাঁ এই জমি। তো সে যার জমি ওই যে কোন পাশে বাদে, কোন পাশে? বাচ্চা তো ভাই ওই সাইড। ওই পাশে? হ্যাঁ ভাই। তো ওই বিষয়টা কি, সমস্যা নেই, লাইন করে দিবানে, টাকা বাকি। লাইন করার ব্যবস্থা তো আপনার আগে থেকেই করে দিয়েছি আমি। না সে তো সালমান তো আবার প্রয়োজনে আরো। হ্যাঁ আমি লাইন করে দিচ্ছি, কোনো ব্যাপার না। তাহলে আমার কথা হয়েছে, যন্ত্রপাতি বের করি। আচ্ছা বের করেন। আর আমি কিন্তু ভাই ডিজিটাল আমিন, হ্যাঁ ওই যে খাতা কলম কাগজপত্র সব চলবে না, নেটে দেখবো, ফিতে ফেলবো, জমি আপনার হয়ে যাবেন এটা। হ্যাঁ আপনি যেটা করবেন সেইটাই আমরা মেনে ডিজিটাল যুগ না এটা, চলেন ওইটা চলেন, চলেন। ব্যবস্থা করছি। নেব। আপনি যেটা হ্যাঁ, করবেন আসেন, সেইটাই আসেন। আমরা মেনে নেব। তো ওই যার জমি একটু তাকে আসতে বলেন, ওই বাদ জায়গার সাথে তাকে আসতে বলেন। আশায় লাগবে তারে। না সে না আসলে জমি মাপা বোঝেন না, একটু দেখাতেই তো হবে আমার জনগণ না। আচ্ছা, ঠিক আছে, সালমান, কল দাও। আমরা বলে দিলাম তার। হ্যাঁ খুঁটো মুটো নিয়ে আসতে কন। সালমান, কল দেন। কল দেন তাড়াতাড়ি কল দেন ভাই। তাহলে যন্ত্রপাতি বের করে ফেলি সব। হ্যাঁ, আপনি আমার কাজ করে ফেলেন এমনি দেরি হয়ে গেছে তাই না? প্রচুর দেরি করছেন। যেহেতু আমি এই পাড়া করতে যে আরে আগে আমার পাড়ার কাজ আগে। ফিতে বলছেন, এই আরেক জায়গায় কি জমি মাপছিলেন ভাই? জমি মাপতে মাপতে ফিতের অবস্থা দেখেছেন, মানে এত মাপতে হয় তো ফিতেই ছিঁড়ে এই ফেলেছে। তুমি আজকে যে ভাইয়ের একটা ভালো একটা ফিটিং নিয়ে দিবা, আচ্ছা, ডিজিটাল ফিতে। আচ্ছা ভাই, আমি ভাইয়ের একটা ফিতে কিনে দেবো। ফিতে লাগবে না, আমি বলেছি আমি একটা ফিতে কিনে দেবো। ফিতে আছে বাড়ি আরো আছে না, এই দেখলাম জমি তো অত হবে না, পাইপে দেবো শিরা ছোট সমস্যা নেই, ওই নেই। যাই হোক, আসবে না তো ভাই এই ফিতে? মাপ তো আমার কাছে, ও আচ্ছা মাপ তো বাপ্পা আমি আমিন না। হ্যাঁ সেই জন্যই তো আপনার নিয়ে আইছি, আপনার উপরে আমাদের একটা ভরসা। আমি জানি আমার উপর বিশ্বাস থাকবে, আমি তো নেও দিনে তাড়াতাড়ি সেভাবে করো। করবো। তো যাই হোক, আচ্ছা, তাহলে আসেন, আসেন। ভাই সে লোক তো আসতে হবে, তার জমি এখানে বাদাবাদি আপনার সাথে, জানি জমি আপনি পাচ্ছেন কিন্তু তার তো আশা লাগবে। সে লোক মনে হয় ভুইতেই আছে, সকালে একবার দেখলাম ভুইতেই আসছে। সে লোকের নাম কি? ওর নাম আছে পলাশ। এ জমি তার না? হ্যাঁ এই জমি তার। দাঁড়া দেখ, ওই যে ভাই রয়েছে। ও ডাক দাও। এ পলাশ ভাই, এ জমি মাপতে আছে। আপনার সকালে বললাম, আপনি তো কিছুই গ্রাহ্য করছেন না। এখানে জমি মাপতে আছে, আমি এসে বসে বুঝি রয়েছি। না এইসব লোক নিয়ে। আপনার তো কোনো কাজই হয় না ভাই, আপনার জমি বেঁধে গিয়েছে, আপনার কোনো গ্রাহ্যই নেই। ধর বাবু, তুমি এখানে থাকবা না সকালতে, আর আপনার তো সকালে ভাই আমি বলি ওই পাশে ঘুরে আইসো। আজকে জমি মাপতে হবে। আরে ভাই এরকম করলে ভাই, আমার ব্যাগটা একটু নিয়ে আসেন, ব্যাগ কাছে রাখেন, ব্যাগে জিনিসপত্র থাকে তো দামি দামি, ওইসব না রাখলে সমস্যা। আসেন, কোন ঝামেলা কি? এই জমি তো আপনার সব ভাই নাকি? এই পুরোটা যা চাষ করা আছে আমার ভাই। ও আর আপনার জমি কোনটা ভাই?
ভাই আমার তো জমি এইটা আছে, আবার এর ভিতরে অনেক অংশ আমার আছে। ভাই এর ভিতরে জি ভাই তো জমি এইখানে, সেও দাবি করে যে এর মধ্যে তার বলে না রয়েছে। ভাই, আমার তো বাপ দাদার জমি, এটা আছে ইসের জমি। না বাপ দাদার জমি হোক, কিন্তু এখন তো মাপামাপি না করে তো বলা যাচ্ছে না। কিন্তু আমার বাপ দাদারা তো মেয়ে পেয়েছে ভাই। কোন আমল সে, কোন আমল? না, সে- ও আমলের কাগজপত্র ঠিক ছিল? এখন আপনি জানেন সবকিছু ডিজিটাল। আপনি বাপ দাদা আমল মানে ও মাপার পরে বোঝা যাবে। সেই ব্যাপারে শুধু আপনি ই করেন বাপ দাদার আমল বাদ এখন মাপবো যাইটা লিগাল হবে, আমি যেটা করবে আমি নিজে এটা বলবে ওইটাই সেটা সঠিক হচ্ছে। হবে। ভাই, আমি সেটা তো আমরা সবাই আদেশ মিলে। মেপে গেছি। তা আপনি- কোন আমিন সে চলে সে সব? আমি মেপে দিচ্ছি, দেখেন জমিটা দেখেন, চলে তুমি যে আমি নেই, ওই বাধা বাধা সব এত কোন চলে। আসতে ভাই? এই যে সালমান সাহেব এই পাশ থেকে না, এই যে এই সাইডে ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে দেখছি। সে যে আগে আচ্ছা যে আমি নেছো, আমি চলে বলছি না। তো তাহলে আমি ম্যাপ বের করে ফেলি। হ্যাঁ, ম্যাপ বের করে ফেলেন। একটু ধরেন, এটা ধরেন, হ্যাঁ সাহায্য করেন, ম্যাপ বের করে ফেলি। ভাই আপনি টেনশন করেন না, আপনি যদি পান আপনি জমি পাবেন। তাই খোপা মোপা না নিয়ে আসলে হবে না তো, একটু খোপা মোপা আচ্ছা ভাই, আমি তাহলে খোপা নিয়ে আসি। খোপা নিয়ে আসেন, আপনি জান খোপা নিয়ে আরে আসেন। এইগুলো আগে থেকে রেডি করে রাখবা না? তুমি এটা- জানো আজকে এই কাজটা করতে হবে। পিলার টিলার এইসব কি করতে হবে না? আপনি ফিতে নিয়ে গেলেন আপনি ভাই একটু সঠিক করে মেপেন। হ্যাঁ জমি। ভাই, আমার ভাই, তো অংশ আছে এখানে। আমার যে সুনাম, আমার যে সুনাম, আপনি অবাক হয়ে যাবেন। আমি সব সময় লিগাল ছাড়া কোনো কিছু ইলিগাল, আমার কাছে কাগজপত্র আছে, দেখেছেন সব অনলাইনে, এখন জমি তো সব অনলাইনে। ভাই আমি গরিব মানুষ, আমারটা একটু দেখে শুনে। টেনশন করেন না ভাই, আপনি জমিতে জমি তো চাষবাস পাবেনই। করে ভাই। আমরা বললাম না আমরা লিগাল মানুষ, কিন্তু বারবার এক কথা বলা লাগে। মানুষ ভাই, আমরা তো আরে চাষবাস সমস্যা করে- আরে ভাই তো আপনি ভালো খেতা চাইলে তো। নিয়ে আইছি ভাই। আচ্ছা ঠিক আছে, খুব ভালো কাজ করেছেন ভাই, লাগবেন এটা হ্যাঁ। ভাই লিগ্যাল বলেই তো আমার পরিচিত বলে ভাই আচ্ছা, নিয়ে তাহলে, আসি। ঠিক সে আছে। সবসময় সঠিক মাপটা দেয়। আহ, আর আপনি এর আগে যা আমি নিয়েছেন ওইসব আমি চলে না, চলে সব চলে, ওইসব চলে না। সব কোনতে আবল তাবল। ম্যাপ 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 আমি বের করে ফেলেছি, কোনো টেনশন নিয়েন না ভাই। এদিকে আছেন আপনি, আপনার জমি তো জি ভাই। এই যে দেখেন মোবাইলে সব এখন ডিজিটাল, দেখেন সবকিছু দেখেন। ম্যাপে আমি চলে আসছি। এখন এই যে রাস্তা, এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, জি ভাই। এই জায়গাতে আমি জমি মাপবো, এইটা জি। এই বড় জমিটা জি ভাই। দেখেছেন, জি ভাই। এই যে ম্যাপ দেখেছেন, জি। এই যে রাস্তা, জি ভাই। এই রাস্তা থেকে আপনার জমি মাপছি এইটা, তাই না? জি। তো এই জমি যখন আমি মাপবো তখন এই জমি আপনার বাদাবাদি হচ্ছে, তাই না? জি ভাই। তাহলে এখন এর ভিতরে আপনি জমি পাবেন জি বলছেন, ভাই। কিন্তু ভাই বলছে যে না জমি পাবেন না। এখন আমি যে ম্যাপটা নিয়ে আসি এটা ডিজিটাল ম্যাপ, এই ম্যাপ কোনো জায়গায় পাওয়া যাবে না। আর আমি যেটা মেপে দেবো জি। এর থেকে লিগাল মাপ আমি ছাড়া অন্য কেউ পারবে না, এটা এইটুকু বিশ্বাস রাখেন। ভাই তারপরে আমি তো গরিব মানুষ, বোঝেন, চাষবাস করে খাই ভাই। আর গরিব- এখন তো দুপুর হয়ে গেছে ভাই, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি আপনার জন্য। খাওয়া ভাই, খাওয়া দাওয়া এইটা কোনো ব্যাপার আমার কাছে, খাওয়া দাওয়া কোনো ব্যাপার না না, ভাই, আপনি খাওয়া দাওয়া কোনো ব্যাপার আমার কাছে। আপনি একটু আমার এই আতর রাখেন ভাই। আরে খাওয়া দাওয়া কি করবে? তানিম তো সালমান, হ্যাঁ সালমান ভাই তো ব্যবস্থা করেছে, তা আপনার ওখানে কি খাবে? না আমি ভাই, তো আমি ব্যবস্থা করেছি যতটুকু ভাই। পারিছি ভাই, আমার বাড়ি একটু খালি ভাই, আমি সন্তুষ্ট হব। ভাই এখন এত আমার সময় থাকে না, আমি এমনিতেই ব্যস্ত ভাই, খাওয়া দাওয়া বাদ দেন। না, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি ভাই, খেয়েই যেতে হবে। তো ভাই দুজনেই তো আপনারা খাওয়া দাওয়ার জন্য খুব পেশার, আমি আসলে বাড়ি ছাড়া খাই না, আমি কারোর বাসায় খাই না, আমার এটা বিষয়। তো কি আয়োজন কি আপনাদের? তারপরে আপনি যখন এসেছেন খাওয়া দাওয়া না করে গেলে হবে? হ্যাঁ। ভাই তো আমার পরে রাগ দেখাবে। হ্যাঁ তা খাওয়া দাওয়ার আয়োজন করেছি তা কি? পোলট্রি আর ছোলার ডাল দিয়ে ডিম। পোলট্রি? জি। তা আপনি আমাকে শুনেছেন যে আমি পোলট্রি খাই কি না খাই? শুনবেন না ভাই, আপনার আয়োজন কি? ভাই আমি তো গরিব মানুষ, চাষবাস করে খাই। আমার বাড়ি হাঁস মুরগি আছে, আর একটু শাক সবজি লাগাই, এগুলো একটু ডাল এগুলো দিয়ে আমি আয়োজন করেছি ভাই। আমি তো গরিব মানুষ, বেশি কিছু আয়োজন করতে পারিনি। তো যাই হোক, আমার যেটুকু আছে সেটুকু আপনি একটু খেয়ে দিয়ে ভালো দিলে লাগলো আমার ভাই ভালো লাগবে না, আপনারা। তোমার ওখানে খাবে কি করতে? আয়োজন তো আমি করেছি। ভাই। আরে ভাই আমি আপনি পোলট্রির গোশ শুনে না শুনে, আমি কালীগঞ্জের ভিতরে একজন ডিজিটাল আমিন, আমি আলিম শেখ, এই নাম সারা অঞ্চলে পরিচিত। আপনি পোলট্রি ভাই, আপনি আর রাফি ভাই আমি চিনি না, সে একটা গ্রামের স্বনামধন্য মানুষ, সে তার আমি চিনি না। আপনি পোলট্রি আমি মনে করেছি যে পোল্ট্রি ভাই ব্যবস্থা খায়। করবা কেন তুমি? আমি মনে করেছি ভাই খায়। যতই খাক পোল্ট্রি কেউ দেয়, ছাগল মারার ব্যবস্থা করো। ভাই আচ্ছা, আমি ফোন আপনার দিয়ে বাসায় দিচ্ছি। খাবার ভাই? ভাই, 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 ফোন খুব দিয়ে ধন্য হলাম দিচ্ছি, ভাই, আপনি ছাগল আমার জবাই বাসায় করে খেয়ে নেন দিচ্ছে, ভাই। ফোন দিয়ে দিচ্ছি। গরিব মানুষ ভাই, যেটুকু পারিছি সেটুকু। খাওয়া লাগবে না, ছাগল মেরে দিচ্ছে এখনই। এখনই ছাগলের ফোন মাংস দিচ্ছি, দিয়ে ছাগল জবাই করে দিচ্ছে। চলে যাবেন। তাহলে ছাগল জবাই করলে পার্সেল করে দিয়ে না। আচ্ছা ভাই, ভাই, শোনেন, আমার- খাওয়া দাওয়া বাদ একটু- দেন, এখন আপনি কাজের খাবেন কথায় আসি, হয়ে গেছে। হয়ে গেল। এখন ওই খাসি পাচ্ছে তারা, ও পোলট্রি রান দিলে এই আমিন সাহেব খাবে না নে। হ্যাঁ। তাহলে ওই ছাগল ওই খাসি যেটা- খাসি খাসি, হ্যাঁ। ছাগল ছাগল থেকে- বাদ দাও, খাসি ছাগল ছাগল করে না দিই, ছাগল করলে ওই খাসি খাতে ইচ্ছা করে না যেটা আমার। বড়টা
ওই যে যেটা আমরা খাতি চাইলাম তো ওই করে ভাই বলছিল হুম। তাহলে ওইটাই জবাই করে দাও, বুঝতেই তো পারছো হুম। সাহেব আবার পোল্ট্রি খান না। ভাই ভাই। ব্যবস্থা করেন ওই আচ্ছা, খাওয়া দাওয়া হলো, এখন যাই হোক, এখন বাদ দেন, এখন সময় শেষ। আপনি এই করেন, ফিতে ধরেন, এই জমি মাপবো তাই না? হুম। এইটা আচ্ছা, তাহলে সবাই দেখেন, দেখে আপনারা দেখেন, জমি ঠিক করে নেন, ঠিক আছে? এই দেখেন, আমরা এইটা কি আমাদের জন্য? হ্যাঁ হ্যাঁ, এইটা আপনার জমি, এইটা হ্যাঁ। হ্যাঁ। আর ভাইয়ের জমি হলো এই পাশেরটা, আর সে বলছে এর ভিতর পাবে, তারপর সেটাই দেখি যে এখান থেকে আমরা চলে যাব একটু, হ্যাঁ দেখেন, হ্যাঁ দেখলেন। হুম। আচ্ছা, স্কেলটা ধরেন দিন আপনি একটু, এখানে ধরেন, স্কেলটা ধরেন, এর পাত ধরেন। কিসের পাত ধরছেন আপনি, বোঝেন না? না, এরম ধরতে হবে। আগে তো কোনোদিন মাপিনি ভাই। না মাপে, আপনাদের জমি জায়গা কি অভাব নাকি? আপনারা মাপেন না মানে? আপনারা সব কিভাবে কি করেছেন তা কি দেখো, যাই হোক ওই আগের আমিনি যা বুঝিয়েছে তাই তাই। বুঝে। আচ্ছা ঠিক আছে, দেন, ধরেন, ফিতে ধরেন। এই আমি সাহেবকে পান দাও কি ও পান নিয়ে আইছি তো ভাই, এ একটা ভালো কাজ করেছেন, এই পান খাওয়ার না দিলে পরে জমি খেয়ে মাপবে নেন। ভাই। এ একটা ভালো কাজ করেছেন। খাওয়ার পর একটা দিয়ে ও দিন। তাহলে খাওয়ার পরে আবার এই পান পান আবার নিয়ে পান ব্যবস্থা থাকলে করা যাচ্ছে জমি লিগালি হতে হবে। পান যেভাবে খাই আমি, না, লিগাল। সেই কথা তো ভাই আমার বলেই দিলে যে আমি সাহেব পান খাই, কিন্তু পান, পান পান। রেডি রাখ। পান লাগবে, পান লাগবে, পান না হলে হবে না। নয়, তাহলে হবে, ধরেন, ফিতে ধরেন। ফিতে ফেলাই দিলাম। এই ভাই আপনি যান, আপনি দেখেন। এই পলাশ ভাই ফিতে ধরেন তো। হুম এই ব্যাগ আমার কাছে দিয়ে দেন। হুম, ধরেন। যান চলে যান। মাপটা সঠিকভাবে দিয়ে নেন। মাপ বাবা বল লাগে এটা। আচ্ছা একটু মাথায় রেখে নেন। সালমান তো ব্যবস্থা করে দিয়েছে, হ্যাঁ একটু মাথা। আবার কি করলেন, খাসি মানে কি, জমি তো আপনারই বলেন। হাসির রান আপনার জন্য রেখে দিয়েছি। না, সমস্যা নেই ভাই, জমি ভাই। বুঝতেই তো পারছেন হুম হুম পোল্ট্রি বাদ দিয়ে কিন্তু খাসি করি। সমস্যা নেই। সোজা যান, আপনি কি বোঝেন না নাকি? ওই পাশে যেতে হবে, এই মাপ টাবে এই পাশ থেকে আপনার না বুঝে বুঝে এ না বুঝা জমি মেপে ভাই আজ এই পর্যন্ত। ধরেন, 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 কোনায় চলে যান। ঠিক আছে, ওখান থেকে ডাইরেক্ট 72 দেন। হ্যাঁ চলে যান। হ্যাঁ ওখানে ধরেন, ধরেন, নিচেই হ্যাঁ দেন 72। আরে 72, হ্যাঁ ওখানে ধরেন। যান ভিতরে চল না, চলে আসেন, আপনি চলে আসেন, যান চলে যান ভিতরে, চল না, উপরতে নেন, উপরতে নেন, সমস্যা নেই, ডিজিটাল মাপ না। হ্যাঁ ঠিক আছে, যান চলে যান, চলে যান। এই তো আসেন, চলে আসেন আপনি। এই পর্যন্ত আছে তাই না? হ্যাঁ হ্যাঁ, খুবা মারেন, ও খুবা মারেন, খুবা মারেন, ভাই খোপা এখন রয়েছে ভাই। ইলার নিয়ে আসলে ভালো হয়। রাবি ভাই, নিয়ে আসবো। এই ভাই পলাশ ভাই খোপাটা নিয়ে আসেন তো। ভাই আমার তো জমি এখান তো পাওয়ার অংশ, কিন্তু আপনি আমার জমির ভিতরে নিয়ে নিয়েছেন। আরে ভাই ভাই, এটা তো আমার বেশি জমি। বোঝেন, আচ্ছা তো বেশি বোঝেন, আগে মাপটা দিতে দেন। আপনি, আপনার তো জমির মাপ, জি। আমি এখন দেখালাম ম্যাপ, হুম। ম্যাপ দেখলেন তো, আমি আরো কমিয়ে দিয়েছি। তা কিন্তু ভাই এটা তো আমার জমি। আপনি বলছেন জমি আপনি পাবেন, জি। সেই মাপ ওখান থেকে আসলো, এখন মাপ চলে আসছে 72 ভিতরে, আরো 10 ফিট ভিতরে। কিন্তু ভাই জমি তো আমার ভিতরে আরো চলে যাচ্ছে, এটা আমার জমি ভাই। আমাকে ফোন দিল কি আপনি? না ভাই, কে ফোন দিল? সালমান ভাই। তা আমি আপনার কি মাপ দেখাইছি? জি। রাবি ভাই তখন দাঁড়ানো, তার এই যে এত বড় জমি, সে তো ইলিগাল মানুষ না। এখন মাপ যদি আপনার ওখানে চলে যায়, এই মাপ যদি চলে যায়, এটা ম্যাপ আর কম্পাস, আমি কিছু করতে পারবো না। কিন্তু ভাই সমস্যা নেই, কেউ আগে যায়নি। খুঁটো মেরে দিক, তারপরে দেখা যাবে। তালি এর আগে সে পলাশ ভাই জমি মেপেছে, তালি আমাদের কতটা ফাঁকি দিয়েছে হিসেব করেন। ভাই থাকে না বাড়ি, কতটা ফাঁকি দিয়েছে। 12 ফুট জমি সে করে খাচ্ছে, আবার তার গলার ভোল্টেজ দেখলে হয়ে যায়। ভাই আমি ধরেন দিনে, এই ধরেন দিনে, আমি খুঁটো আমার নিয়ে কাছে এসে মেপে তুমি দিই। খুঁটো নিয়ে আসো, খুঁটো মাপো দিনে। আমি সাহেব যেটা বলেছে ওইটাই রাইট। না এখন ভাই, আপনার নাম তো খাতা কলমে, আপনার দাদাদের জমি এটা, জি। বাপ দাদাদের নামে তো, এখন আপনার নাম তো জানা নেই, আপনার নাম পলাশ। জি ভাই। তো যাই হোক, আমি নাম আপনার মিস্টেক হয়েছে আমার, পলাশ ভাই। এখন আপনার বলি, ম্যাপে যা বলবে আমি এর বাইরে যাইতে পারবো না ভাই। এখন আপনার জমি যদি আরো 20 ফিট বেশি যায়, তাও আমার নিতে হবে ভাই তাহলে খুঁটো মেরে দিই। হ্যাঁ। খুঁটো তো মারতে হবে, বলেছে মেরে দাও। খুঁটো মারতে হবে না, আপনার খুঁটো পাবেন,
মানে ভাই, না তাহলে আমার জমি বেড়ে গেল তাহলে এতখানি। বেরোবে না। তো ভাই লিগাল তো হলো না মনে আছে। আনলিগাল জমি করে খাচ্ছেন, তা বেরোবে না? আনলিগাল আমার বাপ আমি দাদার থাকি রে আমলে বাসায়, সেভাবে মাপা। সালমান কি যে কি করে, সব দোষ সালমানের। এতদিন তুমি বের করে নিবা না? আপনি থামেন বেরো করে নেবো, এর আগে সে তার আমিন দিয়ে সে ভাই। মেপে নিয়েছে। আপনারা থামেন। আমার কি, আমি এখানে আইসি কেন জমি মাপে? হ্যাঁ। আপনারা থামেন। ভাই যেটা কবে সেইটাই রাইট। আচ্ছা ভাই, যেটা বলেন। আমিন, আমি নাম করা আমিন, ডিজিটাল আমিন, এক নামে জানি সবাই, আলিম শেখ। শুনে দেখবেন, অত্র এলাকায় জমি মাপতি আমার তো ক্যাপ করে কি জন্য মাথায় চুল থাকছে না। আপনি কি ভাবেন কি আপনি? আপনি আমারই তো অবমূল্যায়ন করছেন। আপনার তো কোনো একটা নেই দেখছি। এই সব কাজ করবেন না আপনি। আমার এখানে ছোট করছেন। আমি ম্যাপ দেখে জমি মাপছি না আমি, আবল তাবল শুধু আপনি। ভাই জমি আপনি খুঁটো পতন দিন, বুঝলেন? খুঁটে দিয়েছি হ্যাঁ, ভাই। খুঁটো ধরেন, এবার ধরেন, এবার যান, এগুলো যান। যান দেখে যান, যান এদিকে যান। কবে জমি মেপেছেন, আমাকে জমি করে খাচ্ছেন, আবার আপনি ভালো ভালো করে ধরেন। আগা ধরেন। আপনি তো ফিতেও ধরতে পারেন না। ফিতে সব কিছু ফিতের মতো। নিয়ে যান, আরো নিয়ে যান। না না না, ওখান থেকে আপনি চলে আসবেন হলো 20 ফিট। 20 ফিট দেখেন এই কোনায় আসছে কিনা, দেখেন কোনাটায় আসছে কিনা। এই পোশাকে ধরার মতন করে পিঠে ধরছো কি করতে, একটু টান টেনে করে ধরো নাকি? হ্যাঁ, পুঁইশাকের সবসময় পুঁইশাকের মতো করলে হবে। রান ওখানে ধরেন এই যে ভাই 20 ফিট ওখানে আসছে কিনা দেখেন, কোনাটায় আসছে কিনা, এখন চললেন। জানো না। আরে ভাই আপনি সালমান ভাই সামনে গিয়ে যান, এই পর্যন্ত 20 ফিট আসছে কিনা দেখেন। কোনাটায় ধরেন, কোনা ভাই বুঝে হচ্ছে, ভাই মাপ যোগ সঠিকই আছে। হচ্ছে না? হ্যাঁ হচ্ছে, সঠিক মাপ আছে। আপনি ভাই। চালিয়ে যান। হ্যাঁ, আপনার পার্সেল তো 2 দিন করতে এক্সট্রা চলে যাবে। সমস্যা নেই ভাই। আপনি 20 ফিট 20 ফিট। ভাই আমার একটা তো কথা আছে। হুম, আপনি বারবার রাফি সাহেবের কাছে যে গুজুমুজু করছেন ভাই, বারবার এসে নিয়ে আমার জমি শুধু বেড়ে যাচ্ছে। যতবার কথা বলছেন ততবারই তো ভাই আছে আমার 20 ফিট 15 ফিট 12 ফিট করে ভাই বেরিয়ে যাচ্ছে। জমি তো বেরিয়েছে ভাই, আমাকে জমি আপনি করে খাচ্ছেন। তাহলে রাফি ভাই তো তার সাথে কথা বলবে। বুঝলাম ভাই, ওখানে বেরিয়েছে, আবার এই সাইডে বেরোলো। যে কয়বার ভাই জমি কথা তো বলছে আমাদের সেই বেরিয়েছে সেই ভাই। কয়বার ভাই কথা বলছি যে গরিব মানুষ যাতে তার জমি সে আমার বারবার বলছে কি, হয়। পলাশ ভাই আপনার কথা শুনেন, সে যে সমাজের ভালো মানুষ তার প্রমাণ আমি বারবার পাচ্ছি। সে আমার ডেকে বলছে ভাই তার জমি যেন ফাঁকি না দেওয়া হয়, যে লিগ্যাল মাপটা লিগাল মাপটা আপনি দেবেন, তাতে সে যদি আরো আমার ভিতর 10 ফিট পেয়ে যায় পাক, আমার এটা নিয়ে কোনো টেনশন নেই। কিন্তু ভাই পাচ্ছি না তো, সব তো বেরিয়ে যাচ্ছে। এখন ভাই কাগজ কলমে কাগজ যেইটা কলমে ভাই বা কাগজ সেইটাই। কলমে না থাকলে কই থেকে হবে না? আপনার এখানে তো আপনার তো কাগজ কলমে থাকা লাগবে ভাই। ডিজিটাল ম্যাপ তো দেখছেন। ভাই আমি তো গরিব মানুষ, মূর্খ সুর্খ মানুষ ভাই, আমি কি অত বুঝি ভাই? আমি তো আসি, আপনি টেনশন করছেন কিসের জন্য? আমি আসি, কিন্তু ভাই মাপতে সব আমার জমি বেরিয়ে গেল। কোনো আমি তো টেনশন কি করে করেন না, খাবো এটা ভাই? আপনার যাবেই, কারণ আপনি তো বলছিলেন পাবেন, এখন তো ম্যাপে সেটা নেই। আর ম্যাপ আগে যা ছিল এখন সেটা চলে না। আর এই সঠিক মাপ হবে বলে আমি ভাইয়ের ফেসবুকের দেখে ওখানতে আমি নিয়ে আইছি। আমার অনলাইনেও বোঝেন না অনেক সারা। ওখানতে আমি নিয়ে আইছি আমি। আরে আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, ভাইয়ের বিষয়ে খোঁজ নিয়ে দেখেন। যে আর আমি আপনার ঠকাবো না, ফেসবুকে তার এখন সাথে আমি এটাই ট্রেন্ডিং বলছি, তার রয়েছে জমি যত ভাই। আমার ভিতরে আসুক, বরং না চলে যায় তার ভিতরে। এই- তার চেয়ে সবচেয়ে বড় কথা, ফেসবুকে এখন ট্রেন্ডিং এ রয়েছে আমিনীর 1 নম্বরে রয়েছে ভাই। ভাই রয়েছে এ ভাই তাহলে ভাইয়ের পেজে ঢুকে যেটা দেখেন। ভালো হয় ভাই, আপনি তো মূর্খ সুর্খ মানুষ ভাই। ভাই এখন মাঠে কাজ শোনেন, করে আপনি আপনি যেটা ভালো হয় সেটা করেন। এখন এতদিন তার জমি খাচ্ছিলেন, এখন এই জমি আপনার ছেড়ে দিতে হবে, ঠিক আছে? ভাই আমি ছেড়ে দিয়ে কি করবো ভাই, আমার তো জায়গা নেই আর যাওয়ার। তার জায়গা না থাকলেও আপনার তো আপনি একটু অন্য দেখেন জমি, ভাই, অন্য জমি আপনি তো খাতে পারবেন না। এটা তো এটা নিয়ম তো নেই। নিয়ম এটাও আছে। নিয়ম সারা নেই। জীবন আমি করে এটা ম্যাপে যা আছে আর যেভাবে চলবে আর পর্সাই যা আছে ওইটাই হবে। হ্যাঁ, এখন ম্যাপ বাদে আমি বাড়ি যেতে পারবো না ভাই, এটা হলো আমার কথা। এখন কথা হচ্ছে ভাই আপনারা আমার ডেকেছেন, আমি জমি মেপে দিয়ে গেলাম, অন্য আমিন আপনারা এনে মাপেন। মাপার পরে আমি তো টাকা তেমন নিই না, হয়তো বা 10,000 টাকা আপনার খরচ হবে, আপনি এনে মাপেন, আমি টাকা নিন। না না, ভাই তো টাকাই আর নাই। সে তো ভালো আমিন নিয়ে আসে না ভাই। সে আমি নিয়ে আসে ওই জানি। গ্রামের ওইসব 500-600 টাকা। সরকারি আমিন তো 500 সে। টাকা নিয়ে আসে, দিয়ে নিয়ে আসে ওই মেপেতে কি মাপে বোঝা যায় না। ভাইয়ের একটা কথা ভালো লেগেছে, সরকারি আমিন। কথা হলো আমি সরকারি আমিন, আমিন আমি লিগাল ছাড়া ইলিগাল। ভাই এর আগে ভাই সরকার legal আমিন ছাড়া হয়ে গেছে আনলিগাল ভাই। কোনো কাজ করে এর আগে তো 500-700 টাকার আমিন, ও আমিন ও ঘরে ঘরে থাকে, ওরা তো ভাই সরকারি। ও আপনিও মাপতে পারবেন, পাট কাটি ফেলে মেপে দিচ্ছে। ওর নামই সরকারি। পাট কাটি ফেলে মাপার মাপ চলে না, এনে ভাই, এ তো ও- ডিজিটাল মিটার, আমি কম্পাস সব থাকতে হবে, স্কেল থাকতে হবে, মাপে ইসির পা ফেলে তারপরে আপনার আচ্ছা, এত বুঝানোর কি আছে? আপনি মাপেন দিনে খুঁটো হয়ে গেছে ভাই। খুঁটে- মাপ ওই যে আপনার ওই যে 12 ফিট ভিতরে গিয়েছে, ওই জমি আপনার, ওই পর্যন্ত আপনি কালকে আরফার তুলে দিয়ে, আরে গাড়ি নিয়ে ডাইরেক্ট আরফার তুলে দিয়ে ওই পর্যন্ত। একবারে চষে দেবো। ভাই এই ক্ষতি করেন না ভাই। এই ধরেন, ভাই আপনি কি চলে আসছেন নাকি? আমি ওই খাবার দাবার
ব্যবস্থাটা করা হলো। যান যান মনে হয় হয়ে দ্রুত গেছে। যান দিন, আমি এই বের হয়ে যাও, সময় নেই। 3 দিনের পার্সেল করে দিয়ে। আচ্ছা, আমি পার্সেলটা করে দিই। যান যান দিন ভাই, যান ওই যান। তা যাক ভাই, এখন কথা হচ্ছে যে যাই মাইপে দিয়েছি, আপনি অন্য আমিন এসে মাপেন, মাপার পরে দেখবেন ওই জমি আর ওই পাশে চলে যাবে। আচ্ছা ভাই, সে অন্য আমি নিয়ে আসে মাপুক, যদি আমার ভিতরে আসে আমি ডবল দিয়ে দেবো। হ্যাঁ ভাই, এরপরে কোনো কথা হয়? ভাই তো মহৎ মানুষ, এই দেখেন দিন এরকম কথা তার মুখ থেকে শোনেন দিন। আপনি কি কি ভাবেন, কি আপনি নিজেকে ভাই আমি তো আপনার- বুঝি না, মূর্খ সূর্খ মানুষ, আর কি বলবো আমি এই ভাই। বোঝেন না বিদায় তো ধরাটা খান, কাঁধ দিয়ে মাপেন, মেপে ওইভাবে। এখন তো 12 ফুট চলে গেছে ভিতরে। ভাই কালকে আপনি ওই জমি আপনার ঠিক করে নিয়েন, আর ভাই যদি অন্য আমি নিয়ে আসে ওই দিন কিন্তু আমার ফোন দেবেন আবার। আচ্ছা, সমস্যা নেই, আপনি তো আছেনই। আমি আসি, কোনো সমস্যা নেই, আমি ফোন দেবেন, আমি আসবো আবার। সে নিয়ে আসলে তো হবে না, হুম। আমারও তো নিয়ে আসতেই হবে। আমি তো টাকা পয়সা নিই না, বুঝলেন? সে তো আমি জানি আপনি কোনো টাকা পয়সা নেন। ওইসব হয় না, আমি নিই না, নিতে পারি না। ও টাকা নিয়ে আমি ওইসব কাজ অত সরকারি আমিন বোঝেন না, এক নামে চেনে আমি আলিম শেখ। ওই যে কালকে আপনি ভেকু টিলার মিলার যা আছে নিয়ে আসে, আর ফার সব আপনি খুলে দিয়েন, খুলে দিয়ে আপনার জমি ওই পর্যন্ত মেপে আর ওই জায়গায় কি দিবেন। হচ্ছে ভাই, অনেকক্ষণ ধরে দেখছি কথা বলছেন এখানে। ভাই এই যে রাবি জমি- ভাই আছে, আমি নিয়ে আসলো, আপনি- দেখেন আমার জমি এখানে তো আমি করে খাতাম, আপনি তো দেখেছেন। তার তো বাপ দাদা সম্পত্তি, এটা তো আমার আরে ভিতরে নাকি আরো মিয়া, নেই ভাই। বাপ দাতা সম্পত্তি থাকলে তো হবে না। এখন তো আপডেট ম্যাপ রয়েছে তার কাছে, ডিজিটাল। হুম, সে ম্যাপে পেয়েছে যে আমি তার ভিতরে পাচ্ছি জমি। হুম। কিন্তু ভাই কিছুদিন আগেও তো মাপা হয়েছিল, দেখেন খুঁটো পোতা রয়েছে এই জমিটার, এখানে তো খুঁটো পোতা রয়েছে। ভাই আপনি এত লেট করলেন কি জন্য? আপনি তো ভালো ভাই, জানেন তো ভালো কাজ করছেন। ভাই আমি আমি আপনার কথা বলি, আপনি 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 কি কি পড়াশোনা কি হন কি আর প্রতিবেশী হয় সে। প্রতিবেশী? তা আপনি হঠাৎ করে জমি আবার আগে ফাঁকে নেই এসে মাঝখান থেকে এসে ঢুকে পড়ে অনেকক্ষণ ধরে এই যে দেখছি ছিল দূর ওইটা ছিল, এই কি জন্য আপনার আমরা কি কি এর কথা এই জন্য একদম ভাই মেপে বলছিলাম, ফেলেছি, আগে ফিতে ফিতে ধরা শেষ, এখন খুব পিলার পিতে দিয়েছি, আপনি এখন এখানে ছিল। ভাই আপনি তো আমি একা না, আমি এর আগে একজন এসেছে। আরে ভাই আমিন, আপনি কোন আমিনের কথা বলছেন? কালীগঞ্জ একমাত্র আমিন, আমি ডিজিটাল আমিন, আমার নাম আলিম শেখ। আপনি আমিন কোন আমিনের কথা বলবেন? আপনি আপনি আমার ছোট কথা নিয়েছে হঠাৎ করে কি ভাবছেন কি আপনি? আচ্ছা ভাই, রাগান্বিত হেন না। আরে ভাই হঠাৎ করে এসে মাঝখানে মাফামাফি দেখাতে কি নেই? বলছি তো আমরা তো সে তো দেখেছি, গরম আমরা হয় তো না। আন্দাজে ভাই মাপিনি। তো শিক্ষিত ভাই, মানুষ। ভাই আপনি কথা বলেন দিন, তার সাথে কথা বলেন দিন, আপনার কথা বলেন। পাশের জমিটাও কিন্তু তোমার, সেই হিসেবে কথা বলো। তাহলে ভাই দেখেন এখন আপনারা আপনি কিছু বলবেন না। পাশের জমি তার, পাশের জমি তার না। তাহলে আর একদিন মাপতে হবে। না ভাই থাক, ভাই দেখুন বলছে তো অনেক বড় আমিন, সে এখন সরকারি আমিন আপনারা বললেন। হয়ে গেল, ভাই ভুল চালি তো হতেই পারে, সে হয়ে গেল। ভুল হয়েছে। এইটাই, এখন দেখেন ভাই যদি বেরিয়ে যায় তাহলে তো কিছু করার নেই। হ্যাঁ এইটাই হলো কথা ভাই। সব এখন ভাই বেরিয়ে গেছে, আমিনও সরকারি আমিন বলছে, এখন কি করবো ভাই? আমি তো না বুঝে হয়তো কথা বলে ফেলেছে, বুঝছেন নি? না বুঝে কথা বলছে, তাহলে হয়তো কি- জানলি তো হয়তো। এখন ভাই আপনার জমি ছেড়ে দিতে হবে, কোনো কথা নেই। হ্যাঁ তাহলে আর কি- ভাই আমার কি বাপদাদার জমি, তাহলে কি আমি তাহলে হয়তো বা রেকর্ডে ভুল ছিল, এখন তো তার সে রেকর্ডে দেখলে যে আপনার জমি আরে নাকি বেরিয়ে কাগজ গেছে। পাতিতে দাগ বেকা শেখা হতেই পারে, পোশাকে ধরার মতন, তাই বলে তো আর ডিজিটাল ম্যাপে তো আর ওরকম হবার কথা না। এইটাই হলো কথা। আমি তো এইটাই বুঝেছি, কাগজ কলম কি হয় সব, সবকিছু সে তো ডিজিটাল আমিন, তার কাছে ডাইরেক্ট কিন্তু ভাই অনলাইনে ম্যাপ। অনলাইনই, সব অনলাইন। ভাই তাহলে আপনি জমি লিগ্যাল ভাবে মেপলেন? ইলিগাল, একদম লিগাল, একদমই লিগাল জমি। আপনার ওই খুঁটো ওই কালকে রাবি ভাই ওই জায়গায় যে পিলারটা পুঁতেছে যেখানে, ওখান থেকে আর তুলে দিয়ে এই পাশে সে নেবে সে। না ভাই, আপনি রাফি ভাই যে কয়বার বললে আপনি সেই কয়বারই ভাই আপনি এসে আরে ভাই আপনি তো ভালো ফেদা ফেসালের লোক তো দেখছি। আমি তো এই রাবি ভাই এই জন্যই এনেছে আমার আপনি জানতো অপমান। আপনি দাঁড়িয়ে কি করছেন? দেখছিলাম এই, ভাই, যান বাসায় যান। যান সব বাসায় যান। ভাই, এই, কালকে আপনি জমি যেহেতু সে মেপে দিয়েছে হয়তো ভালো জন্য যান, আর কথা বলা জানতো আপনি? জান দিন, আপনি জান দিন কোনটা উড়ে ওইছে এখানে এই ফিতে দিয়ে যান, ফিতে কন্যা যাচ্ছেন, ফিতে- মূর্খ মানুষ। ফিতে দেন। কালকে জমি করে নেবেন, ভেঙে চুরে নেবেন সব, উনি আর বাড়ি করবে। তাহলে চলে ভাই, হয়েছে, ভালোই হয়েছে, মনের মতন হয়েছে। তাহলে ওই সালমানের কাছে বলে দেন তাড়াতাড়ি রেডি করতে ওইদিকে। হ্যাঁ? আপনি চলেন ওইদিকে, আপনার পার্সেল সহ আপনি পেট্রোল অফ্রন তো খাবেন, খেলা হয়। আর ওই বাকি টাকাটা ভাই বাকি ডাবল টাকা দেবো, আপনার চলেন। চলেন আর হয়েছে তো, মাপ হয়েছে তো, একদম মনের মতন মাপ। তো চলেন তাহলে বেরিয়ে যায়। সম্মানিত ভিউয়ার, এতক্ষণ যাবত যে শর্ট ফিল্মটা দেখলেন, আমরা এখানে বোঝাতে চেয়েছি আমাদের সমাজে এই ধরনের প্রভাবশালী যিনি ছিলেন রাফি সাহেবের মতো, যিনি আমিনের আগে থেকে যোগাযোগ করে মোটা অঙ্কের টাকা দিয়ে তারা কিন্তু আমিনকে আগেই বধ করে ফেলছে, এবং জমি মাপার সময় যিনি অসহায় ব্যক্তি তার কিন্তু লিগ্যাল জমিটা সে পাচ্ছে না। আপনারা যারা আছেন সচেতন হবেন আমিন সম্পর্কে, সচেতন হবেন যে ব্যক্তি প্রভাব খাটাচ্ছে সেই ব্যক্তি সম্পর্কে, আসলে এর পুরনো ইতিহাস কি। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথে ছিলেন, লাইক কমেন্ট শেয়ার করেছেন, সামাজিক অবক্ষয় পেজের সাথে থাকুন, সামনে আরো ভালো কিছু আসছে, অপেক্ষায় থাকুন। ধন্যবাদ সবাইকে।